Hola Madrid estás? তো এলচের বিপক্ষে আমাদের স্টার্টিং লাইনটা মাত্র অ্যানাউন্স করা হলো। আর সত্যি আজকে স্টার্টিং লাইনটা দেখে আমি খুবই সারপ্রাইজড। মানে এই লাইন আপটা দেখে যে আমি কি খুশি হব নাকি আমি দুঃখে এক কোণে যায় কাঁদবো আমি সেটাই ভাবতেছি। তাছাড়া আজকে আমরা মোস্ট প্রবাবলি খেলবো যেরকম ভাবে লাইন আপটা আছে আমাদের 3-4-3 অথবা 3-4-2-1 যেরকম ভাবে লাইন আপটা দেখতেছি সেখানে অবশ্যই গোল লাগে আছে থিবো কোর্তোয়া। আর যে ব্যাক লাইন তিনজন থাকবে সেটা হলো ডিন হুজেন, অ্যালভারো কারেরাস এবং রাউল এসেন্সিও। আজকে আমার দুইটা লেফট ব্যাক আছে আর একটা লেফট ব্যাক হলো ফ্রান গার্সিয়া। সো আজকে আমি খুবই একটা ইগার হয়ে বসে আছি আজকে যে ফ্রান গার্সিয়ার রোলটা কি হবে আজকে টিমে। অবভিয়াসলি উইং ব্যাকে খেলবে কিন্তু উইং ব্যাকে যখন ফ্রন্টে থ্রি না থাকে, বিশেষ করে অবভিয়াসলি বেলিংহাম সবসময় উইং এ থাকবে না, কিন্তু ফ্রন্টে ফলস লাইন সবসময় থাকবে না। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়, দেখার বিষয় হবে যে ও কার সাথে ওভারল্যাপ করে খেলে ফ্রান গার্সিয়া। তারপর পিভট পজিশনে থাকবে ড্যানি সেবায়োস এবং আর্দা গুলাস মোস্ট প্রবাবলি, কারণ আজকে কামাভিঙ্গা বা ভালভার্দে কেউই স্টার্ট করছে না মিডে। তো সেক্ষেত্রে এই দুইটা অপশন ছাড়া আমাদের মাঝে নাই। আর বিশেষ করে আর্দা গুলা এই সিজনে খুবই খুবই ভালো খেলতেছে। তার সাথে যে ফ্রন্ট ক্লাবের যে লিঙ্ক আপ গুলো হয় সেগুলো আর্দা গুলা খুবই ভালোভাবে ম্যানেজ করতেছে এবং ভালো করতেছে। অন্যদিকে ড্যানি সেবাস, সে একটা আমার অনেক একটা প্রিয় প্লেয়ার, কিন্তু বর্তমানে বিষয়টা কি হয়েছে যে মাদ্রিদ টিমে আসলে একই পজিশনে অনেক প্লেয়ার, বিশেষ করে মিডফিল্ডে। তো সেসব দিয়ে বিবেচনা করলে ড্যানি সেবাস যেরকম ভাবে চান্স গুলো পাওয়ার কথা সে মোটেও পাচ্ছে না। সে মোট ম্যাচের মতো 26% ম্যাচে সে খেলছে, বাদ বাকি ম্যাচে সে ইনজার্ড ছিল, এমনি খেলা স্টার্ট করে নাই। তো বিষয়টা খুবই হজবরল। তো আজকে ড্যানি সেবাস কি করে সেটা একটা অন্যতম দেখার বিষয় হবে। তারপর আজকে আমাদের অ্যাটাকিং মিড বলেন বা ফ্রন্টের উইং বলেন, সেখানে থাকবে বেলিংহাম এবং রদ্রিগাস অনেকদিন পরে স্টার্ট করছে। সে অবিরত ম্যাচের পর আজকে সে স্টার্ট করছে রদ্রিগো। এটা রদ্রিগোর একটা চান্স হবে যে না, ও এই টিমে খেলার জন্য প্রস্তুত। তো এটা রদ্রিগোর উপর ডিপেন্ড করে যে না ও এখন কিভাবে নিজেকে প্রস্তুত করছে বা কিভাবে কোন অ্যাপ্রোচে খেলবে।